আমাদের পুজোর বলি হয় সকাল 6টা থেকে। সকাল 6টা বাজে বলি হওয়ার পরে বলতে গেলে 8টা 9টা এরকমের মধ্যে মাংস প্রায় এরকম কুটায় নিয়ে আসে বাসায়। তো সেদিন যেহেতু জন্মাষ্টমীর উপবাসের পাওনা ছিল, সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, পাওনা করেছিলাম। আর এর পরের দিন ছিল মনসা পূজা, তো সব কিছু নিয়ে একটু খুব তাড়াহুড়ার মধ্যেই ছিলাম সবাই। মোটামুটি মাংস কুটাকুটি শেষ, আর এরপরে আসল মাখার পালা। পুজোর এই মাখা মাংসটা আমার বাপি নিজ হাতে নানা রকম মশলা দিয়ে মাখিয়ে নেয়। আমার মা রান্না সবসময় খায়, কিন্তু বাপি রান্না খাওয়া হয় এই মনসা পুজোর সময়ে। মনসা পুজোর সময় বাপি কিন্তু মাংসটা মাখিয়ে বসিয়ে দেয়। আর হ্যাঁ, পুজোর সময় কিন্তু আমরা সবাই একসাথে হাত লাগিয়ে কাজ সবটা করে নিই। একটা কথা জানিয়ে নিই, এখানে কিন্তু তেমন একটা কিছুই দেয়নি, খুব বেশি দেয়নি কিছু, খুব কমও দেয়নি, ওরকমভাবে সব মশলা দেওয়া হয়েছে। যেহেতু তাজা মাংস, আর এখানের মধ্যে তেমন একটা মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না, মাংসের যেহেতু একটা নিজস্ব স্বাদ আছে, তো এখানে এক্সট্রা বাটা অতিরিক্ত কিছু দেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না। এখানে শুধু দেওয়া হয়েছিল পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সর্ষের তেল, লবণ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া লঙ্কার গুঁড়ো, আর সাথে ছিল তেজপাতা। আর একটা কথা ক্লিয়ার করে নেই, এখানে কিন্তু এলাচ, দারুচিনি ওইসবও দেওয়া হয় না, শুধু লাস্টে গরম মশলা দিয়ে দেওয়া হয়েছিল। আর আমাদের প্রতি বছরে এইভাবে মাংস মাখিয়ে ভাজার মাংস বসানো হয়। আমরা মনসা পুজোর দিন বেশিরভাগ ভাজির মাংস পছন্দ করি। আর বিশ্বাস করবেন না, এখানে কিন্তু অতিরিক্ত মাংস, আগে বললাম এই মাংসগুলোর মধ্যে অতিরিক্ত বাটি এসব দেওয়ার প্রয়োজন পড়ে না। অনেক বেশি টেস্ট হয় খেতে, খুব 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 বেশি মজা লাগে আমার কাছে। আর যদি কারো এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি মশলার রেসিপিটা আবার দিয়ে দিব। ওই যে বললাম, এখানে তেমন কোনো মশলা কিন্তু দেওয়া হয়নি। আর এটা যখন মাংস একদম রান্না করা হয়ে গেছে, তখনই সর্ষের তেলও দিতে পারেন, অথবা আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। ওইখানের মধ্যে পেঁয়াজের বেরেস্তা করে নেওয়া হয়েছিল, এরপরে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছিল। আর এই মাংসটা খেতেও কিন্তু খুব 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 বেশি মজা ছিল, বলতে গেলে এক কথায় অসাধারণ। অনেক মাংস রান্না করা হয় প্রতি বছর, কিন্তু মায়ের পুজোর প্রসাদের মতো আমার কোনোটাই এতটা মজা লাগে না খেতে। তো আজকের জন্য এতটুকু। তোমাদের কাদের কাদের বাসায় এভাবে করে খুব কম মশলা দিয়ে রান্না করা হয়, আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সাথে আমার সামনে কথা গল্প অনেকই হবে।